অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহের যে কর্মসংস্থান পেপার সেই পেপার আজকে প্রকাশিত হয়েছে। বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে যে সমস্ত চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে সমস্ত খবর এই ভিডিওতে সম্পূর্ণ ডিসকাস করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারো সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। প্রথমে আমরা দেখে নেব রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনো দরখাস্ত করতে পারবে। প্রথমে এক নম্বর আছে পিএসসির মাধ্যমে রাজ্যে ক্লার্ক, যেখানে মাধ্যমিক পাশরা আবেদন করতে পারবে। এখানে ওয়েবসাইট আছে https://wbpsc.gov.in, এখানে গিয়ে বিস্তারিত দেখে আবেদন করতে পারবে। এরপর দেখতে পাচ্ছ পিএসসির মিসলিনিয়াস সার্ভিস পরীক্ষার মাধ্যমে অফিসার, যেখানে গ্রাজুয়েট যোগ্যতা দরকার আছে। ওয়েবসাইট আছে https://wbpsc.gov.in। এরপরে পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের সহশিক্ষক, যেখানে গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট যোগ্যতা দরকার। ওয়েবসাইট আছে https://wbpsc.gov.in। পরবর্তী স্কুল সার্ভিসের মাধ্যমে স্কুলে ক্লার্ক গ্রুপ ডি, যেখানে 8 পাস এবং মাধ্যমিক পাস আবেদন করতে পারবে। শূন্য পদ আছে 8477। আবেদনের শেষ তারিখ 3/12/2025। ওয়েবসাইট আছে www.westbengalssc.com, এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে আবেদন করতে পারবে। পরবর্তী প্রাইমারি টিচার, যেখানে টেট পাস হতে হবে। শূন্য পদ আছে 13,421। আবেদনের শেষ তারিখ 9/12/2025। ওয়েবসাইট আছে www.wbpe.wb.gov.in, এখানে গিয়ে বিস্তারিত দেখে নিতে পারবে। এরপর থেকে গেইলে এক্সিকিউটিভ ট্রেনি, যেখানে গ্রাজুয়েট যোগ্যতা দরকার। এখানে আবেদনের শেষ তারিখ 18/3/2026। ওয়েবসাইট আছে https://gailonline.com। এরপর দেখতে পাচ্ছ ন্যাশনাল হাইওয়ে অথরিটি ডেপুটি ম্যানেজার স্টেনো, যেখানে গ্রাজুয়েট যোগ্যতার দরকার আছে। শূন্যপদ 82। আবেদনের শেষ তারিখ 15/12/2025। ওয়েবসাইট আছে www.nhai.gov.in। পরবর্তী কেন্দ্রীয় আর্ট বাহিনীতে কনস্টেবল, মাধ্যমিক পাস হতে হবে। এখানে আবেদনের শেষ তারিখ 15/12/2025। ওয়েবসাইট আছে www.ssc.gov.in। পরবর্তী দেখতে পাচ্ছি ইছাপুর প্রতিরক্ষা কারখানায় অ্যাপ্রেন্টিসশিপ নেবে, যেখানে ডিপ্লোমা গ্রাজুয়েটদের নেবে। শূন্যপদ 15টি। আবেদনের শেষ তারিখ 7/12/2025। ওয়েবসাইট আছে https://nurseeducation.gov.in, এখানে গিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী দক্ষিণ পূর্ব রেলে অ্যাপ্রেন্টিসশিপ, মাধ্যমিক আইটিআই পাস হতে হবে। শূন্যপদ আছে 1785। আবেদনের শেষ তারিখ 17/12/2025। ওয়েবসাইট আছে www.rrcser.co.in। পরবর্তী দেখতে পাচ্ছ কেন্দ্রীয় বিদ্যালয় নবোদয় বিদ্যালয় শিক্ষক, স্টেনো এবং অ্যাসিস্ট্যান্ট নিয়োগ হবে, যেখানে উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েট মাস্টার ডিগ্রি পাস হতে হবে। টোটাল শূন্যপদ আছে 15,000। আবেদনের শেষ তারিখ 4/12/2025। ওয়েবসাইট আছে www.kvsngatan.nic.in, এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী WBCS 2024 দরখাস্ত নেওয়া শুরু, গ্রাজুয়েট যোগ্যতা দরকার আছে। আবেদনের শেষ তারিখ 9/12/2025। ওয়েবসাইট আছে https://psc.wb.gov.in। পরবর্তী রাইটস লিমিটেড অ্যাপ্রেন্টিসশিপ, যেখানে মাধ্যমিক আইটিআই পাস হতে হবে। শূন্যপদ আছে 252। আবেদনের শেষ তারিখ 5/12/2025। ওয়েবসাইট আছে https://nurseeducation.gov.in। পরবর্তী ব্যাংক অফ বরোদায় অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে, যেখানে গ্রাজুয়েট যোগ্যতা দরকার। শূন্যপদ আছে 2700। আবেদনের শেষ তারিখ 1/12/2025। ওয়েবসাইট আছে www.apprenticeshipindia.gov.in। পরবর্তী স্টিল অথরিটিতে ম্যানেজমেন্ট এবং ট্রেনিং, গ্রাজুয়েট যোগ্যতা দরকার। শূন্যপদ আছে 124। আবেদনের শেষ তারিখ 5/12/2025। ওয়েবসাইট আছে www.sail.co.in। পরবর্তী বিমান বাহিনীর AFCAT পরীক্ষার মাধ্যমে অফিসার, যেখানে গ্রাজুয়েট যোগ্যতা দরকার আছে। শূন্যপদ আছে 302। আবেদনের শেষ তারিখ 14/12/2025। ওয়েবসাইট https://careerindianairforce.cdsc.in, এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিতে পারবে। পরবর্তী উত্তর দিনাজপুর জেলায় আশাকর্মী, যেখানে মাধ্যমিক যোগ্যতা হলে আবেদন করতে পারবে। শূন্যপদ আছে 131। আবেদনের শেষ তারিখ 11/12/2025। ওয়েবসাইট আছে www.whealth.gov.in।
gov.in। পরবর্তী ইন্টেলিজেন্স ব্যুরো MTS, যেখানে মাধ্যমিক যোগ্যতা দরকার আছে, শূন্যপদ আছে 362, আবেদনের শেষ তারিখ 14/12/2025, ওয়েবসাইট আছে www.mha.gov.in। পরবর্তী উত্তর রেলে অ্যাপ্রেন্টিসশিপ, মাধ্যমিক ITI থাকতে হবে, শূন্যপদ আছে 4116, আবেদনের শেষ তারিখ 24/12/2025, ওয়েবসাইট আছে www.rrcnr.org। পরবর্তী কলকাতা পুর নিগমের নার্স, পেশাগত যোগ্যতা থাকতে হবে, এখানে শূন্যপদ আছে 139, আবেদনের শেষ তারিখ 12/12/2025, ওয়েবসাইট হচ্ছে www.kmc.gov.in। এখানে গিয়ে তোমরা আরও বিস্তারিত দেখে নিতে পারো। এবার আমরা দেখে নেব রাজ্য এবং কেন্দ্রে কোন কোন পরীক্ষা কবে আছে। যেখানে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কোন কোন পরীক্ষা কবে, প্রথম পরীক্ষা আছে PSC WBCS 2024 প্রিলি পরীক্ষা 1/3/2026 হবে, ওয়েবসাইট হচ্ছে www.wbpsc.gov.in। পরবর্তী কনস্টেবল লেডি কনস্টেবল 2024 প্রিলি পরীক্ষা হবে 21 ডিসেম্বর 2025, ওয়েবসাইট হচ্ছে https://prb.wb.gov.in। পরবর্তী KPSI 2023 মেন্স পরীক্ষা হবে, পরীক্ষা স্থগিত রয়েছে, ওয়েবসাইট হচ্ছে https://prb.wb.gov.in। পরবর্তী PSC জুডিশিয়াল সার্ভিস 2023 7 ডিসেম্বর 2025 হবে, ওয়েবসাইট হচ্ছে www.psc.wb.gov.in। পরবর্তী কলেজ সার্ভিস সেট পরীক্ষা 14 ডিসেম্বর 2025, ওয়েবসাইট হচ্ছে www.csc.ac.in। পরবর্তী রেলে গ্রুপ ডি পরীক্ষা 27 নভেম্বর থেকে 16 জানুয়ারি সংশ্লিষ্ট রেলওয়ে ওয়েবসাইটে পেয়ে যাবে। পরবর্তী UPSC ইঞ্জিনিয়ারিং সার্ভিস 2026 পরীক্ষা 8 ফেব্রুয়ারি 2026 হবে, ওয়েবসাইট হচ্ছে www.upsconline.nic.in। পরবর্তী PSC ক্লার্কশিপ 2023 পার্ট 2 পরীক্ষা ডেসক্রিপটিভ পরীক্ষা হবে 28 ডিসেম্বর 2025, ওয়েবসাইট হচ্ছে www.psc.gov.in। পরবর্তী CTET 2026 পরীক্ষা হবে 8 ফেব্রুয়ারি 2026, ওয়েবসাইট হচ্ছে www.ctet.nic.in। পরবর্তী স্কুল সার্ভিস গ্রুপ সি গ্রুপ ডি 18 থেকে 25 জানুয়ারি 2026 হবে, ওয়েবসাইট হচ্ছে www.wbpsc.gov.in। পরবর্তী আমরা দেখে নেব বর্তমানে আরও নতুন নতুন কোন কোন চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে। নতুন খবর দেখতে পাচ্ছি 2024 সালে WBCS ফর্ম পূরণ চলছে, 2025 সালের বিজ্ঞপ্তি বেরোলো, যেখানে বলা আছে 2024 সালে WBCS পরীক্ষার অনলাইনে দরখাস্ত নেওয়ার প্রক্রিয়া চলার সময় 2025 সালে WBCS পরীক্ষার সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি বের করলো পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। রাজ্য সরকারের সেরা পদে চাকরির জন্য WBCS পরীক্ষার মাধ্যমে প্রতি বছরই অফিসার পদে কয়েকশো ছেলেমেয়ে নেওয়ার জন্য OBC ও সংক্রান্ত সমস্যার জন্য 2024 সালে WBCS পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোয় এবছর 18 নভেম্বর। ওই দিন থেকেই অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়। অনলাইনে দরখাস্ত নেওয়া চলবে 9 ডিসেম্বর পর্যন্ত। প্রার্থী বাছাইয়ের জন্য প্রিলিমিনারি পরীক্ষা আগামী বছর 1 মার্চ হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু 2024 সালে WBCS পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোতে দেরি হয়েছে, তাই 2025 সালে WBCS পরীক্ষার বিজ্ঞপ্তি 2025 সালের বের করবে PSC। তো আরও বিস্তারিত তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই ওয়েবসাইট তোমরা দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে www.pscwb.org। এখানে গিয়ে তোমরা আরও বিস্তারিত দেখে নিতে পারবে। অনলাইনে দরখাস্ত করতে হবে 9 ডিসেম্বর পর্যন্ত। এই ওয়েবসাইট https://psc.wb.gov.in অথবা www.pscwonline.gov.in এখানে গিয়ে এবং এখানে পরীক্ষার ফি বাবদ দিতে হবে 210 টাকা। তপশিল প্রতিবন্ধীদের ফি লাগবে না, টাকা দিতে হবে অনলাইনে। তো বিস্তারিত তথ্যের জন্য তোমরা এই ওয়েবসাইট দেখে নেবে। পরবর্তী দেখতে পাচ্ছি ইন্ডিয়ান অয়েলে 2757 অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে, যেখানে ইন্ডিয়ান অয়েল মুম্বাই কর্পোরেশন লিমিটেডের রিফাইনারি ডিভিশনে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের অফিসে ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ, ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ, ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে 2757 জন ছেলেমেয়ে নিচ্ছে। কারা কোন ট্রেডের জন্য যোগ্য, যেখানে রয়েছে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ, কেমিক্যাল, পেট্রোকেমিক্যাল টেকনোলজি, পেট্রোকেমিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, 3 বছরের ডিপ্লোমা কোর্স পাসটা, মোট অন্তত 50%, প্রতিবন্ধী হলে 45% নম্বর পেয়ে থাকলে যোগ্য, 12 মাসের ট্রেনিং। এরপর দেখতে পাচ্ছ টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ ডিসিপ্লিন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং 3 বছরের ডিপ্লোমা কোর্স পাসটা, মোট অন্তত 50%, তপশিল প্রতিবন্ধী হলে 45% নম্বর পেয়ে থাকলে যোগ্য, 12 মাসের ট্রেনিং। এরপর দেখতে পাচ্ছ টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ ডিসিপ্লিন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং 3 বছরের ডিপ্লোমা কোর্স পাস হলে
যোগ্য, যেখানে মোট অন্তত 50% নম্বর, তপশিলীরা 45% পেলে যোগ্য, 12 মাসের ট্রেনিং। এরপর টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ ডিসিপ্লিন ইনস্ট্রুমেন্টেশন বা অ্যান্ড ইলেকট্রনিক্স বা ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল, অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের ডিপ্লোমা কোর্স পাসটা যোগ্য, মোট অন্তত 50%, তপশিলি হলে 45% পেলে যোগ্য। এরপর দেখতে পাচ্ছ ট্রেড অ্যাপ্রেন্টিস ফিটার মেকানিক্যাল, মাধ্যমিক পাশটা আইটিআই থেকে 2 বছরের ফিটার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাসটা মোট অন্তত 50%, তপশিল প্রতিবন্ধী হলে 45% নম্বর পেয়ে থাকলে যোগ্য, 12 মাসের ট্রেনিং। পরবর্তী ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ বয়লার, মেকানিক্যাল, অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি, ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি বিষয়ের 3 বছরের বিএসসি কোর্স পাসটা মোট অন্তত 50%, তপশিল হলে 45% নম্বর পেয়ে থাকলে যোগ্য। পরবর্তী ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ অ্যাটেন্ডেন্ট অপারেটর, কেমিক্যাল প্ল্যান্ট, কেমিক্যাল, অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি, ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট বিষয়ে 3 বছরের ডিপ্লোমা কোর্স পাস হলে যোগ্য। তো যারা যারা এখানে আবেদন করতে চাইছো তারা অনলাইনে দরখাস্ত করতে পারবে 18ই ডিসেম্বরের মধ্যে। এই ওয়েবসাইট www.iocrefrecruit.in অথবা https://nurseeducation.gov.in অথবা https://apprenticeshipindia.gov.in অথবা www.iocl.com। এখানে গিয়ে তোমরা আরও বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী দেখতে পাচ্ছ স্বাস্থ্য দপ্তরে 177 হেলথ অ্যাসিস্ট্যান্ট, যেখানে জলপাইগুড়ি জেলার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতিতে ব্লক ডেটা ম্যানেজার, স্টাফ নার্স, লাইব্রেরি টেকনিশিয়ান, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি পদে 177 জন ছেলেমেয়ে এখানে নেবে। এখানে দেখতে পাচ্ছ কমিউনিটি হেলথ অফিসার, যেখানে জিএনএম পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্স পাস হলে যোগ্য, নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে, বাংলা ভাষায় জ্ঞান থাকলে যোগ্য, কম্পিউটারে এমএস অফিস বা ইন্টারনেট সংক্রান্ত কাজে দক্ষ থাকলে ভালো হয়, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে, পারিশ্রমিক মাসে 20,000 টাকা, শূন্য পদ আছে 125টি। এরপর আছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, রাজ্য নার্সিং কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এএনএম বা জিএনএম কোর্স পাস হলে রাজ্য নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে, বাংলা ভাষায় জ্ঞান থাকতে হবে, সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে, বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে, পারিশ্রমিক মাসে 13,000 টাকা। এরপর দেখছো ল্যাব টেকনিশিয়ান, ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক, বায়োলজিক্যাল সায়েন্স বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাসটা, মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ডিপ্লোমা কোর্স পাস হলে যোগ্য, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, বয়স হতে হবে 40 বছরের মধ্যে, পারিশ্রমিক মাসে 22,000 টাকা, শূন্য পদ আছে 4টি। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই যে ওয়েবসাইট আছে হচ্ছে www.jalpaigurihealth.com, এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী দেখতে পাচ্ছি পিএসসির ইংলিশ স্টেনো পদের বিজ্ঞপ্তি বেরিয়েছে। প্রায় 16 বছর পর পশ্চিমবঙ্গ সরকারের সেক্রেটারিয়েট, ডিরেক্টরেট ও অন্যান্য অফিসে কাজের জন্য ইংলিশ স্টেনোগ্রাফার বেসিক গ্রেডের বিজ্ঞপ্তি বের করল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। বিজ্ঞপ্তি নম্বর দেওয়া আছে। তো বিস্তারিত দেখার জন্য তোমরা পিএসসির যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে তোমরা অবশ্যই দেখে নিতে পারবে। রাজ্য বিদ্যুৎ সংস্থার 447 জুনিয়র ইঞ্জিনিয়ার, যেখানে পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ সংস্থা পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানি লিমিটেড WBSEDCL জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে 447 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? যেখানে বলছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল গ্রেড 2 AICTE বা AICT স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের পুরো ডিপ্লোমা কোর্স পাস হলে আবেদন করতে পারবে। মূল মাইনে 36,800 থেকে 1,06,700 টাকা এখানে পাবে। তো এখানে যারা যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট তোমরা অবশ্যই দেখে নিও। ওয়েবসাইট এখানে বলা আছে, ওয়েবসাইট হচ্ছে www.wbsedcl.in। এখানে গিয়ে তোমরা আরও বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী দেখতে সিটেট পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। এরপর SLSTর OMRও সিট প্রকাশের নির্দেশ দিয়েছে এবং IRCTCতে 50 চাকরি, যেখানে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেডে হসপিটাল মনিটর হিসেবে 50 জন লোক নিচ্ছে। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা IRCTCতে যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইট দেখে নেবে। পরবর্তী আমরা দেখে নেব ভেতরের পাতায় যে জিজ্ঞাসা পাতা, যেখানে সাম্প্রতিক তথ্য
তথ্য ভরা জিজ্ঞাসা পাতা প্রকাশিত হয়, যেখানে বিভিন্ন চাকরি সম্বন্ধে প্রশ্ন করা হয় এবং উত্তর দিয়ে থাকে কর্মসংস্থানের বিশেষজ্ঞগণ। প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা এক এক করে দেখে নেব। প্রথম প্রশ্ন, প্রাইমারি টিচার পদের ইন্টারভিউ কবে থেকে শুরু হবে? বলা আছে ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে প্রাইমারি ইন্টারভিউ শুরু হবে। 2 নম্বর প্রশ্ন, 2024 সালে টেট পাস করেছি, নন ট্রেন্ড হিসেবে জেনারেল ক্যাটাগরিতে 2019 সালের ওবিসি সার্টিফিকেট পাই। 2021-23 সেশনে ডিএলএড করেছি, 2023 সালে টেট পাস করেছি, 2023 সাল থেকে 14 সালের টেট এ 12 নম্বরের বেশি আছে। 2014 সালের টেট পাস দেখিয়ে দরখাস্ত করতে পারবো কি? এখন ওবিসি ক্যাটাগরিতে সুযোগ পাবো কি? উত্তর বলা হয়েছে 2014 সালের টেট পাসের সার্টিফিকেট দিয়ে দরখাস্ত করতে পারবেন আর ওবিসি ক্যাটাগরিতে দেখতে পারবেন। পরবর্তী প্রশ্ন, 2014 সালের প্রাইমারি টেট পাস, এবারের প্রাইমারি ইন্টারভিউ যোগ্য কি? উত্তর, টেট পাস করলে সার্টিফিকেট দেওয়া হয়, মার্কশিট নয়। হ্যাঁ, ইন্টারভিউয়ের জন্য দরখাস্ত করতে পারবেন। পরবর্তী বলা আছে স্কুল সার্ভিসে গ্রুপ ডির জন্য ক্লাস 8 পাস চাওয়া হয়েছে। যে স্কুল থেকে পাশ করেছে সেই স্কুলের নাম আলাদা ছিল, এখন নাম পরিবর্তন হয়েছে, কোন নামটি লিখব? উত্তর, সার্টিফিকেটে যে নাম আছে সেই নামটি লিখবেন। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে স্কুল সার্ভিসে কমিশনের গ্রুপ ডি পদের জন্য দরখাস্ত করতে চাই, যে রিজিয়ন থেকে দরখাস্ত করব সেই রিজিয়নের শূন্যপদ কম, তাই অন্য রিজিয়ন থেকে দরখাস্ত করতে পারবো? উত্তর, হ্যাঁ পারবেন। পরবর্তী স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডি পদের পরীক্ষা কবে হবে? উত্তর, ক্লার্ক পরীক্ষা হবে 18 জানুয়ারি, গ্রুপ ডি পদের পরীক্ষা হবে 25 জানুয়ারি থেকে। পরবর্তী প্রশ্ন, পিএসসির, যেখানে আমরা পিএসসির ক্লার্কশিপ পরীক্ষা শেষবার কবে হয়েছিল, নতুন বিজ্ঞপ্তি কবে বেরো? উত্তর বলেছে শেষবার ক্লার্কশিপ পরীক্ষা হয়েছিল 2019 সালে, 2025 সালের ক্লার্কশিপ পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোবে শীঘ্রই। পরবর্তী প্রশ্ন, লাইভস্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট পদে বিজ্ঞপ্তি কবে বেরোবে? পিএসসির পূর্ব ঘোষিত তারিখ অনুযায়ী 14 ডিসেম্বর বলে উল্লেখ ছিল। উত্তর বলেছে পিএসসির পূর্ব ঘোষিত তারিখ অনুযায়ী কোনো পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোয়নি। লাইভস্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট পদের বিজ্ঞপ্তি বেরোবে কবে তা ঠিক হয়নি। পরবর্তী প্রশ্ন বলা আছে পিএসসির মাধ্যমে ক্লার্কশিপ পরীক্ষার যে বিজ্ঞপ্তি বেরোবে তার পরীক্ষার সিলেবাস জানাবেন। উত্তর বলা হয়েছে এখানে সিলেবাস হচ্ছে লিখিত পরীক্ষা হবে 2টি পার্টে। প্রথম পার্টে 100 নম্বরের 100টি অবজেক্টিভ মাল্টিপল টাইপের প্রশ্ন এখানে হবে, যেখানে বলা হয়েছে যে 100 নম্বর দ্বিতীয় এবং 100টি অবজেক্টিভ মাল্টিপল টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে। এক হচ্ছে ইংরেজি 30 নম্বর, জেনারেল স্টাডিজ 40 নম্বর, অ্যারিথমেটিক 30 নম্বর, সময় 1.5 ঘন্টা, নেগেটিভ মার্কিং আছে। প্রশ্ন হবে ডেসক্রিপটিভ টাইপের এই বিষয়ে, ইংরেজি 50 নম্বর। এই পেপারে থাকবে রিপোর্ট লেখা, সামারি, প্রেসি লেখা, বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ। এরপরে হচ্ছে বাংলা, হিন্দি, নেপালি, উর্দু বা সাঁতরা ভাষা 50 নম্বর থাকবে, যে কোনো একটি ভাষা, সময় 1 ঘন্টা। এই পেপারে থাকবে রিপোর্ট লেখা, সামারি বা প্রেসি লেখা, ইংরেজি থেকে বাংলায় অনুবাদ। প্রথম এবং দ্বিতীয় পার্টে কোয়ালিফাইং করলে এরপর কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে। প্রতিটি গ্রুপ পেপারে থাকবে আলাদা কোয়ালিফাইং নম্বর, কোনটিতে কোয়ালিফাইং নম্বর না পেলে সফল হতে পারবেন না। তপশিলি ওপিসিদের জন্য কোয়ালিফাইং নম্বর আছে। প্রথম পার্টের পরীক্ষার ইংরেজি বিষয় থাকবে ভোকাবুলারি, গ্রামার, বাক্য গঠন, সিনোনিমি, অ্যান্টোনিমি, শব্দের সঠিক ব্যবহার। জেনারেল স্টাডিজ পেপারে ভারতীয় ইতিহাস, ভূগোল, দৈনন্দিন বিজ্ঞান ও ভারতসহ সাম্প্রতিক ঘটনা ও সমস্যা বিষয়ে প্রশ্ন থাকবে। আর অ্যারিথমেটিকের প্রশ্ন হবে মাধ্যমিক পরীক্ষার অঙ্কের সিলেবাস অনুযায়ী। প্রশ্ন হবে বাংলা ইংরেজিতে, 2টো পার্টের পরীক্ষা একদিনে হবে। চূড়ান্ত তালিকা তৈরির সময় পার্ট 1 পার্ট 2 কম্পিউটার টেস্টের নম্বর ধরা হবে, ইন্টারভিউ নেই। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে পরবর্তী যে প্রশ্ন সেই প্রশ্ন হচ্ছে ফুড সাব ইন্সপেক্টর পদের ফল কবে বেরোবে? উত্তর, এই পরীক্ষার মামলা চলছে। পরবর্তী বলেছে রেলে টেকনিশিয়ান পদের জন্য যে দরখাস্ত নেওয়া হয়েছিল তার পরীক্ষা আগামী বছর কখন হবে? উত্তর বলেছে এখনও তারিখ ঠিক হয়নি, তবে ফেব্রুয়ারি মার্চের আগে হবে না। পরবর্তী স্টেশন মাস্টার পদের জন্য 2টি দরখাস্ত করতে পারবো কি? উত্তর, 2টি পদের পরীক্ষা একই দিনে হবে, তাই একটিতে দরখাস্ত করতে পারবেন। পরবর্তী বলছে রেলের গ্রুপ ডি পদের পরীক্ষা কবে হবে? উত্তর বলছে রেলের গ্রুপ ডি পদের কম্পিউটার বেস টেস্ট 17 নভেম্বর থেকে পিছিয়ে 27 নভেম্বর থেকে শুরু হয়েছে। পরীক্ষা চলবে আগামী বছর 16 জানুয়ারি পর্যন্ত। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের আগেই ঘোষণা করেছিল পরীক্ষা হবে 17 নভেম্বর, কিন্তু আইটিআই পাস না মাধ্যমিক পাস প্রার্থীরা এই পরীক্ষা দিতে পারবেন তা নিয়ে হাইকোর্টে মামলা হয়, পরে তা
কাটে স্থানান্তরিত হয় এবং ক্যাটে স্থানান্তরিত হয়। সম্প্রতি হাইকোর্ট ক্যাট রেলের পক্ষেই রায় দিয়েছে, অর্থাৎ রেলের গ্রুপ ডি পদের পরীক্ষার জন্য ITI পাস এবং মাধ্যমিক পাস উভয়ই পরীক্ষা দিতে পারবেন। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইট থেকে। ওয়েবসাইট হচ্ছে www.rrbapply.gov.in। পরবর্তী কোর্স এবং ট্রেনিং বলা হচ্ছে 2025-27 বর্ষে বিএড করেছি, 26-28 শিক্ষাবর্ষে নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে MA করতে পারবো কি? যদি করা যায় তাহলে স্কুল সার্ভিস কমিশনের 9ম-10ম শ্রেণীর পরীক্ষার জন্য যোগ্য কি? উত্তর হ্যাঁ, MA করতে পারবেন। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পাশ করলে স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে প্রযোজ্য। পরবর্তী বলা হচ্ছে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পাসদের ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে বিটেক করার বয়স সীমা কত? উত্তর বলেছে ডিপ্লোমা কোর্স পাসদের ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে বিটেক করার কোনো বয়স সীমা নেই। পরবর্তী 2014 সালের OBC সার্টিফিকেটের আছে, পুরনো সার্টিফিকেট বাতিল হয় কি করণীয়? নতুন সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে কি? উত্তর পুরনো সার্টিফিকেটের বদলে নতুন সার্টিফিকেট নিতে হবে, এজন্য রাজ্য সরকারের পোর্টালে গিয়ে দরখাস্ত করতে হবে। পরবর্তী পুলিশি চাকরি, যেখানে বলেছে কলকাতা পুলিশের ডেটা এন্ট্রি অপারেটর পদে যে পরীক্ষা 12ই অক্টোবর হয়েছিল তার ফল বেরিয়েছে কি? উত্তর না, বেরোয়নি। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে যে পরীক্ষা 30শে নভেম্বর হলো তাতে প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ উঠছে, এই পরীক্ষা কি বাতিল হবে? উত্তর বলা আছে পরীক্ষা বাতিলের কোনো খবর নেই। বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।